স্টুডেন্টরাও অনেক পরিশ্রম করেছে। তো এছাড়াও আমি ওদের জন্য যা করেছি, সারা বছর আমরা প্রতিটি অধ্যায় শেষে একটি ক্লাস টেস্ট নিয়ে থাকি। ক্লাস টেস্টের মূল্যায়ন রিপোর্ট অভিভাবকদের কাছে পৌঁছাই এবং দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে ওদের স্পেশালি কোথায় কোনো দুর্বলতা আছে সেগুলি চিহ্নিত করে অভিভাবকদের সমাবেশের মাধ্যমে চিহ্নিত করে তাদের কাছে পৌঁছাই। প্রতিটি প্রান্তিকের শেষে, প্রান্তিক মূল্যায়নের শেষে রেজাল্ট কার্ডটি অভিভাবকদের কাছে পৌঁছে দেয় এবং তাদেরকে সুনির্দিষ্টভাবে মন্তব্য সহকারে তাদের কাছে পৌঁছে দেয়, যাতে করে তারা খেয়াল রাখতে পারেন এবং আমরাও বিশেষভাবে ওই সব দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার নিয়ে থাকি। এইভাবে যদি আমি মনে করি, এভাবে যদি সব স্কুলের শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর জন্য এভাবে করে থাকেন, তাহলে বোধহয় সব শিক্ষার্থী আশা করি ভালো করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপা, আপনার এখান থেকে যারা আজকে বৃত্তি লাভ করলো তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কিছু তারা আসলে কেমন করবে? ওরা আসলে জিনিয়াস, এটা বলতেই হবে। কারণ এই লেভেলে, প্রাইমারি লেভেলে ওরা যে সাফল্যের পরিচয় দিয়েছে, তাতে আমি মনে করি যে ওরা ভবিষ্যতে সুনাগরিক হবে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে বলে আমি আশা করছি। আচ্ছা আপা, অভিভাবকদের দিক থেকে আপনি কী রকম সহযোগিতা পেয়েছেন? আমরা অভিভাবকদের যখনই ডেকেছি তখনই তারা স্কুলে চলে আসছেন। তাদের নিয়ে আমরা বৈঠক করেছি, সমাবেশ করেছি। তাদেরকে আমরা যেভাবে দিক নির্দেশনা দিয়েছি, তারা প্রতিটি দিক নির্দেশনা সুন্দরভাবে অনুসরণ করেছে এবং সেই মোতাবেক কাজ করেছেন। আপা, আপনার বিদ্যালয়ে কোনো সমস্যা আছে আমার যেটা সমাধান করার দরকার এবং কাদের কাছে আপনি সমাধানের জন্য সুপারিশ করবেন? আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি প্রার্থনা করছি, আমার বিদ্যালয়ে একজন নৈশ প্রহরীর দরকার এবং একজন ক্লার্ক দরকার, যাতে আমাদের উপর একটু চাপ কমে, আমরা ওদের পাঠদানে আরও মনোনিবেশ করতে পারি। আপনার এখন আপনি সহ সহকারী শিক্ষক কতজন আছেন? আমি সহ 14 জন মানে প্রধান শিক্ষক সহকারী মিলে 14 জন আছি আমরা, 13 জন সহকারী, আমি একজন প্রধান শিক্ষক। এই আপা, আপনার কাছে আরেকটু বিষয়ে আমি জানতে চাবো। আপনার স্কুল তো ভূমিধস একটা বিজয় অর্জন করছে, আমরা মনে করি, আমরা যেটা শুনে এসেছি। এখন আপনার কাছে জানতে চাবো, অন্যান্য যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তাদের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ওই যে বললাম যে শিক্ষকরা যদি প্রতিটি শিক্ষার্থীদের এভাবে স্পেশালি ওদের দুর্বলতা চিহ্নিত করে ওদের প্রতি খেয়াল রাখেন, তাহলে আমার মনে হয় যে প্রতিটি শিক্ষার্থী ভালোভাবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আপা, আপনাকে আমাদের পক্ষ থেকে দৈনিক বাংলার সংবাদ, দৈনিক বাংলাদেশ সংবাদ এবং দেশ প্রতিদিন এবং সিটি পোস্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন দেখাচ্ছি এই স্কুলের অফিস রুমটা কত সুন্দর করে সাজানো গোছানো আছে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। তাই দেখুন আপনারা কত সুন্দরভাবে শিক্ষক পরিচিতি বোর্ড, দেখুন শিক্ষকদের পরিচিতি বোর্ডটি এখানে দেওয়া আছে। এই যে দেখুন শিক্ষক, সহকারী শিক্ষকেরা এখানে বসে আছে, তারা খুবই প্রাণবন্ত এবং পাঠদানে খুবই মনোযোগী। আমরা বলেন ব্যাপারে বলবো বৃত্তি ব্যাপারে এই যে ফলাফল অর্জন করলো, এতে ব্যাপারে আপনার আসলে প্রতিক্রিয়া কি? আপনি একজন শিক্ষক হিসাবে। ধন্যবাদ আপনাদের। এই ব্যাপারে প্রতিক্রিয়া আমরা সবাই আনন্দিত, সবাই গর্বিত। আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি, যেন ওরা পরবর্তী স্তরে গিয়ে আরও ভালো কিছু করতে পারে। আর এই সাফল্যের পিছনে ওদের মেধা, ওদের অধ্যবসায়, ওদের পরিশ্রম, আমাদের শিক্ষকদের প্রচেষ্টা, ওদের মা বাবার প্রচেষ্টা, সব কিছু মিলে আজকের এই অর্জন। আমরা ওদের সবার সাফল্য কামনা করি। জি, নামটা বলতোই। আমি আফরোজ জাহান, সহকারী শিক্ষক। আচ্ছা, আমরা আবার ফিরে যাচ্ছি। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় কিছু না কিছু ভালো কাজ করে থাকি, কিন্তু কখনো কেউ, বিশেষ করে গত বছর একটা আমরা বিতর্ক প্রতিযোগিতা করছিলাম
করেছিলাম যেটা খুবই সুন্দর হয়েছিল, সেখানে আমাদের এক সাংবাদিক ভাই সাহালি সেটা লাইভ করেছিলেন, এই জন্য তাকে ধন্যবাদ। আর আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের এই যে রেজাল্টের কথা শুনে চলে আসছেন এবং আমাদের সাক্ষাৎকার নিয়েছেন, এবং আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনারা মানে আশাবাদী, এই জন্য আপনাদের ধন্যবাদ। আপা, আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনাদের জীবন ধন্য হোক, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমরা এখান থেকে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবার আসবেন। বলেন, এই যে বৃত্তি বা আপনারা যে ফার্স্ট হয়েছে এ সম্পর্কে আপনার কিছু বলেন, আপনার নাম সহ বলবেন। আমি আফরোজা বেগম, চরপল্লী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা। রেজাল্ট ভালো হওয়ার পিছনে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ওখান থেকে ছোট প্রশ্ন কী হতে পারে, মানে যতটুকু পড়া দেওয়া থাকে তার মধ্যে ছোট প্রশ্ন কী হতে পারে, বড় প্রশ্ন কী হতে পারে সেটা লেখাই দেওয়া হয়। তারপরে ওটা ক্লাসে মুখস্থ করানো হয়, বাসায় আবার ওই পড়াটাই দেওয়া হয়, বাবা মা ওইটি পড়াটা আবার পড়ায় এবং লেখায়, সেটা ডায়েরি মেনটেন করা হয়। ডায়েরি প্রত্যেক দিন আমরা চেক করি যে ওটা পড়ানো লেখানো হয়েছে কিনা। এভাবে আস্তে আস্তে আবার চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরীক্ষা নেয় প্রত্যেক ম্যাডাম। সকল ম্যাডামের আন্তরিকতার জন্যই রেজাল্ট ভালো হয়েছে। ধন্যবাদ। আপনি কিছু বলবেন?